তালিব রাসূলকে ডাক বলেন, ভাতিজা তোমার সম্পর্কে আমি অনেক কিছু জানি। আল্লাহর হাবিব জিজ্ঞেস করেন, চাচা কি জানেন? বলে, আমি তোমার সম্পর্কে অনেক কিছু শুনেছি। কিছু জিনিস তোমার জন্মের আগে, কিছু জিনিস তোমার জন্মের পরে। বলে, চাচা কোথায় থেকে কি শুনলেন? বলে, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলা, তোমার মার কাছ থেকে শুনেছি তোমার মা তোমাকে পেটে ধারণ করা অবস্থায় ঘর থেকে বের হয়েছে প্রচন্ড রৌদ্রের ভিতরে। ঘর থেকে বের হইতে দেরি হয়েছে, আকাশের মেঘ আইসা তোমার মার মাথায় ছায়া ধরতে দেরি হয় নাই। বলে, চাচা আর কি জানছেন? বলে, আরো জানছি। বলে, আর কি জানেন? বলে, তোমার মা তোমাকে পেটে ধারণ করে কুয়ার থেকে পানি উঠাইবার জন্য গিয়েছেন, যায় দেখে অন্য সময় বালতি দিয়ে টেনে টেনে পানি উঠাইতে হতো। তুমি যখন পেটে আগমন করেছ, ওই সময় কুয়ার কিনারে গেলে তোমার মার জন্য পানি কুয়ার পারে উইটা রইছে, তাই না পানি উঠাইতে হয় না। বলে, চাচা আর কি শুনছেন? বলে, আরো শুনছি তোমার মা বলছেন তোমার পেটে ধারণ করা অবস্থায় তোমার মা যখন পাথরের উপরে পা রাখতো, পাথর মোমের মতো গলে যাইত। কাঁটার মধ্যে পা রাখলে কাঁটা ফুলে পরিণত হয়ে যাইত। তোমার মা বলছেন, যেদিন তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে, পেটে থাকা অবস্থায় বিবি আসিয়া তোমার মাকে স্বপ্নে সালাম জানাইতো, বিবি মারিয়াম তোমার মাকে স্বপ্নে সালাম জানাইতো। শুধু তাই না, তোমার মাকে সালাম জানাইতো জান্নাতের হুর গিলমানেরা। চন্দ্র সূর্য তোমার মাকে সালাম জানিয়েছেন। বলে, চাচা আর কি শুনেছেন? বলে, আরো শুনেছি দুনিয়ার মানুষ যখন জন্মগ্রহণ করে তখন মায়ের পেটে ব্যথা হয়, মার খুব কষ্ট হয়। তুমি যখন জন্মগ্রহণ করেছ, তোমার মার কোনো ব্যথা হয় নাই, কোনো কষ্ট হয় নাই। এখন যা কইতেছি সব হইল মিলাদ। আরে মিলাদ তো কথা কয় কিছুক্ষণ মিলাদ হইয়া লই, তারপরে করবো বাকি। মিলাদ শুনলেন না? হাই হাই, আমি এখন আপনাদের সামনে যা আলোচনা করতেছি সবগুলি মিলাদ। ভালো করে বুঝেন, যত আলোচনা করতেছি সব মিলাদ। এবার আসেন, উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলতেছি, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে আলোচনা যা করব, নবীর ফজিলত বাড়বে, নবীর ইজ্জত আর সম্মান বাড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত বাড়বে। আমি যে আলোচনা করব, এই আলোচনার দ্বারা আমি নফল ইবাদতের সওয়াব পাবো। আপনারা যে শুনবেন, আপনারাও নফল ইবাদতের সওয়াব পাবেন। আপনারা নফল ইবাদতের সওয়াব পাবেন, আর আমি যে আলোচনা করব আমিও নফল ইবাদতের সওয়াব পাবো। আচ্ছা, এবার উলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন তো, নফল ইবাদতের সওয়াব ফরজ আদায় করলে পায় না না করলে পায়? বলেন বলেন বলেন। হুজুর জন্মগ্রহণ করেছেন, আল্লাহর নবী জন্মের সময় কোনো দায়ের দরকার হয় নাই। রাসূল জন্মগ্রহণ করেছেন, আমরাও মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করছি। আমি যখন দুনিয়াতে আসছি, তখন আসার সময় আমি যখন মায়ের পেটের থেকে বের হয়েছি, তখন আমার নাভির নাকটা মায়ের নারের সাথে সংযোগ ছিল। এটাকে ব্লাড দিয়া তারপরে কাটতে হয়েছে। কি বলেন, ঠিক না বেঠিক? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটের থেকে ভূমিষ্ঠ হয়েছেন। আল্লাহর নবীর নার কাটতে হয় নাই, কে যেন মায়ের পেটের থেকে নার কাইটা ক্লিন করে রাসূলকে বের করে দিয়েছেন। আমি যখন জন্মগ্রহণ করেছি তখন আমি যখন জন্মগ্রহণ করেছি, আমি দুনিয়াতে যখন আসছি, কাইতে আসছি, শীতে আসছি, আয়েশা জমিনে যখন পড়ছি, তখন আমার মুখ থেকে আওয়াজ বের হয়েছে হা হা। আর যদি আমি হুয়া হুয়া না করছি, তাইলে আমার সিফাদা দইরা কান্দাইয়া দেখছে আমার জীবন আছে কিনা, জান আছে কিনা, আমি বাসা না মরা, আমার কান্দা হইল তার নিদর্শন। আমি আয়েশা কাঁদছি, কাইতিয়া পড়ছি, শীতিয়া পড়ছি, আর আমার নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটের থেকে সেজদারত অবস্থায় বের হয়ে আসছেন। কি অবস্থায়? সেজদারত অবস্থায়। আরো শুনবেন, আরো শুনবেন। জি, এবার আমি যখন জন্মগ্রহণ করছি আমার শরীরে রক্ত, পানি, দুর্গন্ধযুক্ত মহিলা মায়ের পেটে, আমি একটা পানির থলির ভিতরে ছিলাম, সেখান থেকে আমি বের হয়ে আসছি। মার রক্তের সাথে আমি বের হয়েছি। আমি আসার পরে তখন আমাকে ভালো পানি দিয়া, ভালো পাত্রে সেবলুন দিয়া, ডেটল দিয়া আমাকে গোসল করায়া পাক ও পবিত্র করা হয়েছে। আমার নবী পৃথিবীতে মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছেন। রাসূলকে মায়ের পেটের থেকে কে যেন গোসল করায়া ক্লিন করে বের করে দিয়েছেন। দুনিয়াতে আসার পরে রাসূলকে গোসল করাইতে। এবার আমি যেই ঘরে জন্মগ্রহণ করেছি, আপনাদের মুতাওয়াল্লি সাহেব যেই ঘরে জন্মগ্রহণ করেছেন, সেই ঘরে কোনো মানুষ যদি গেছে, দাদি, নানি, ওই মুরব্বী, ওই ঘরটাকে শনিঘর বলা হয়, আউসঘর বলা হয়। সেই ঘরে যাওয়ার সময় কথা কয় না। এরপরে বর্তমান আধুনিক যুগের স্প্রে, তারপরেও দুর্গন্ধ, ধূপ, কথা কয় না দি, ধূপ জ্বালাইতো কিনা কন? ধূপ জ্বালাই, স্প্রে করে, এরপরও দুর্গন্ধ যায় না। আউসঘর, শনিঘর, সেখানে সবসময় দুর্গন্ধ হয়। আমার নবী মায়ের পেটের থেকে বের হয়েছেন মেশকে আম্বর চাইতে বেশি সুগন্ধযুক্ত অবস্থায়।